বাংলায় বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। এই দুটোকে দাঁড় করায় কেন জানেন? যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় তাহলে তৃণমূলের ভোট থেকে কিছু ভোট চলে যাবে, তাহলে যদি জিততে পারে। এটা হচ্ছে ওদের মনস্কামনা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কি আছে আমি জানি না, কেসে কি আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও, তা নাহলে ইডিতে যাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে সিবিআই যাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে ইনকাম ট্যাক্স খাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে জেলে যাও। আমি ওদের বলি, এই সরকারকে আপনারা রাখতে চান? যারা 100 দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের, 3 বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়। একটাই ট্যাক্স এখন দেশে, আমাদের ট্যাক্স নিয়ে যায়। কিন্তু সেই টাকা থেকে 100 দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল, দেয়নি। 3 বছর টাকা দেয়নি। 350 কমিশন এসছে, কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি। আর আমি তো রোজই বলি একবার করে, বড় বড় কথা বলবার আগে, তৃণমূলকে চোর বলার আগে ওদের ডাকাতরা একবার মুখ ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে। মহারাষ্ট্রের রিপোর্ট বের কর, উত্তরপ্রদেশের রিপোর্ট বের কর, বিহারের রিপোর্ট বের কর, আর বাংলার রিপোর্ট বের কর, এবং সাথে সাথে এই যে রিপোর্টও বের কর। ওরা দেয়নি। আমাদের এমপিরা পার্লামেন্টে ধর্ণা দিয়েছে, আন্দোলন করেছে, মার খেয়েছে, টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে এদের পুলিশ নিয়ে গেছে, সারা রাত থানায় রেখে দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এমপিরা মনে রাখবেন, একমাত্র পার্লামেন্টে বিজেপিকে জব্দ করে রেখেছে, আর কেউ পারে না, ভয়ে সাহস পায় না। তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়বার কেউ নেই। তাই মনে রাখবেন, দেউচা পাঁচমি আমরা করছি এই কারণে, যাতে 100 বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায়, আর 100 বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায়। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে, বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না। 1 লক্ষের ওপর ছেলে মেয়ের চাকরি হবে, জেনে রাখুন। আপনারাই তো পাবেন। বর্ধমান, বীরভূম, আসানসোল, দুর্গাপুর, পানাগড় থেকে হচ্ছে কুচবিহার, ইন্ডাস্ট্রিয়াল করিডর, দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠছে। তাছাড়াও মনে রাখবেন, ডানকুনি থেকে পানাগড়, রঘুনাথপুর যাবে পুরুলিয়া, সেটাও আর একটা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে। আপনারা শস্য ফলান, আপনাদের শস্য খেয়ে আমরা বেঁচে থাকি। ধনধান্যে পুষ্পে ভরা কেন লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়? কারণ আপনারা ধান্য দেন, আপনারা ধান্যের থেকে ওই খাবারটা হয়, সেখান থেকে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। আমি আউশগ্রাম আসলেই আমার মনে পড়ে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বোলপুর হয়ে প্রোগ্রাম করে। আউশগ্রামের একটি ছোট্ট স্কুল, প্রাথমিক স্কুল, দেখলাম বাচ্চারা দাঁড়িয়ে আছে। প্রাথমিক স্কুলের বাচ্চারা দেখলাম দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করে দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই। আমি বললাম, তোমাদের পায়ে জুতো নেই? বলল, না আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, করে ডিপার্টমেন্টে বললাম, সব বাচ্চারা প্রাইমারি স্কুলের যেন বিনা পয়সায় জুতো পায়, ওদের যেন খালি পায়ে স্কুলে যেতে না হয়, এটা মাথায় রাখবেন।
এটা আউস গ্রামের বাচ্চাদের দেখে এই ডিসিশনটা আমি নিয়েছিলাম। আমি যে 2000 টাকা বৈতরণী দিই, আমি যে দিই, বিশেষ করে সমব্যথী, কেউ মারা গেলে পোড়াতে পারছে না, বা ধরুন কবরস্থানে যেতে পারছে না, কি করে ভেবেছিলাম জানেন? নানুরে যখন 11 জনকে হত্যা করা হয়েছিল, আমি নানুরে এসেছিলাম, আমি দেখলাম 11টা বডি, একটা নতুন সাদা কাপড় পর্যন্ত বডিতে নেই। আমি বললাম, কেন? কিনে দিতে পারলে না? আমাকে ওরা বলল, ওদের কেনবার পয়সা নেই। সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো, আরে মানুষের মৃতদেহ সৎকার হবে, তার আগে তাকে একটা নতুন সাদা কাপড় দেবে না? তাকে তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না? তার কৃতকর্মটা যাতে ভালোভাবে হয়, শেষকৃত্য আমরা দেখবো না? সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম। এই যে সাইকেল ঝাড়গ্রাম নিয়ে যাচ্ছি, আমাকে একটি বাচ্চা ছেলে, আজ হয়তো বড় হয়ে গেছে, আমি 7-8 বছর আগেকার কথা বলছি, আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম কথাটা তো ঠিক, মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে। এবার আমরা করে দিলাম, সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে, ছেলেও পাবে, মেয়েও পাবে, তপশিলিও পাবে, আদিবাসীও পাবে, হিন্দুরাও পাবে, মুসলমানরাও পাবে, সবাই পাবে। সংখ্যালঘুদের জন্য 4 কোটি স্কলারশিপ করে দিয়েছে ওই কোশ্রী, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 43,000 বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ বাংলার বাড়ির লিস্ট 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের কাছে পড়ে আছে। কিন্তু তারা 350 টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি। 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। টাকা পেয়েছেন তো? যারা কাজ করেছিলেন 3 বছর ধরে টাকা পাননি, কত কষ্ট করে তারা 100 দিনের কাজ করতেন, তাদের টাকা পেয়েছেন তো? আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন, আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, তার নাম হচ্ছে কর্মশ্রী। অলরেডি শুরু হয়ে গেছে। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ মিনিমাম পাবেন, গ্যারেন্টি। 50 দিন করেও যদি 60 দিন করতে চান সেটাও পাবেন। আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেবো, মানে আমাদের প্রশাসন দেবে। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো, আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। সব টাকাটাই লুট করেছে, লুটের টাকা। জনগণের পকেট মেরেছে মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে। আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে, কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না, মা বোনেদের কাজ দিচ্ছে না, সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, এরা বলেছিল 15 লাখ টাকা দেগে, মানে 15 লাখ টাকা দেঙ্গে, সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। বিজেপি বলেছিল প্রচার বাবু ক্ষমতায় আসার আগে, क्या 1 লাখ মিলা? 2 লাখ টাকা পেয়েছেন। 15 লক্ষ ভুলে যান, 50,000 টাকা পেয়েছেন। ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে, ভাড়াটিয়া লোক। মিছিলে জয়েন করলে 500 টাকা বিজেপির। পেট্রোলের দাম, খাবার দাম, এই করে করে মিছিল করে আর লোক ভরায়। মানুষ কিন্তু ওদের সাথে নেই, এটা মাথায় রাখবেন।